নারায়ণ নারায়ণ, এ কি মাতা? দেবী পৌলমী নিজে পৃথিবী লোকে গিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুললেন। মাতা, এখন ভক্ত সাথীর প্রতি কথায় লোভ আর দোষই দেখতে পাবে। এ মাতাবস্থায় বিবাহ বিচ্ছেদ এড়ানোর কোনো উপায় আমি দেখছি না মাতা। আমি রাজি আছি। আমার ছেলের সুখের জন্য 1 কোটি টাকা দিতে আমি রাজি। কিন্তু বাবা, আমার টাকা চাই না। সাথী, আমাদের কথা হয়েছিল এটা নিয়ে। আর যদি বাড়ির কথা বলো তাহলে এই বাড়ি তুমি পাবে না। 1 কোটি টাকা নিয়ে সাইন করে দাও, 1 কোটি টাকাও কম নয়। তুমি দেখেছো ভোলে বাবা, আগে তো ও শুধু সংসার ভাঙতেই চেয়েছিল, কিন্তু এখন তো বাড়িটাই হাতাতে চায়। একদম ঠিক বলেছে, ওর নজর তো আমাদের বাড়ির উপর। এই, তোমার সাহস হলো কি করে এই বাড়ির স্বপ্ন দেখার? আরে পোকা পড়ুক তোমার মুখে। তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, আর তুমি এতটা লোভী। চুপ করুন আপনারা। আমি যখন বলছি ওনাকে চিনি না, তখন আমি চিনি না। সত্যি বলছি, আমার টাকা বাড়ি কিচ্ছু চাই না। আমি শুধু ইন্দ্র আর আমার পুরনো সম্পর্ক ফিরে পেতে চাই, আর কিচ্ছু চাই না। সাথী, এটা তুমি কি বলছো? তুমি যদি আমাকে না চেনো তাহলে আমি এখানে এলাম কি করে? দেখুন, এটা মিথ্যে, এটা ষড়যন্ত্র। আমি ওনাকে চিনি না, কখনো দেখা হয়নি। দেখুন, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখানে যা কিছু হচ্ছে সেগুলো তো দেখছি। যদি আপনার কিছু ডিমান্ড থাকে আর আপনার কোনো লয়ার থাকে, সেটা তো আপনার আগে বলা উচিত ছিল। আপনার ইচ্ছে হলে আজই সাইনটা করতে পারেন, না হলে সিদ্ধান্ত পরের ডেটে পিছোতে পারে। আর আমার মতে এই সিদ্ধান্ত ইন্দ্রর পক্ষেই যাবে। জজ সাহেব, আমাদের কথা শুনুন, ওকে জোর করে সাইনটা করিয়ে নিন আর কেসটা শেষ করে দিন। কেন পিছোচ্ছেন এগুলো? হ্যাঁ জজ সাহেব, আমাদের বয়সটা দেখুন, এমনিতেই হাঁটু ব্যথা আর ও বুকে ব্যথা দিচ্ছে, আর আমি সহ্য করতে পারছি না। যা কিছু করার আজকেই করুন সাহেব। হ্যাঁ, একদম ঠিক বলেছো মা। না জানি এরপরে কি না কি ডিমান্ড করে বসবে। চুপ করুন আপনারা, অনেক হয়েছে, চুপ করুন। আমি হাত জোর করছি আপনাদের সামনে। যদি মেনেও নি ওনার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আমার সেটা মনে নেই। জজ সাহেব, আপনাকে লিখে দিতে পারি, সন্তোষী মায়ের নামে দিব্যি খেয়ে বলছি, আমার কিচ্ছু চাই না। তোমার কিছু চাই না তাই তো, কিন্তু তোমার জন্য পুরো পরিবারের বদনাম হচ্ছে, তার কি হবে? তা নয় তো কি, শুধুমাত্র তোমার জন্য আমরা কাউকেই মুখ দেখাতে পাচ্ছি না। সাথী, কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে কাল যা কিছু হয়েছে সব তোমারই প্ল্যান ছিল। দেবী পৌলমী, আমরা মানুষের জীবনে হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু প্রত্যেকবার নিজের ভক্তকে সাহায্য করতে আমাকে আপনার সামনে আসতেই হয়। মিথ্যে মিথ্যে চোখের জল না ফেলে এবার চুপচাপ সাইন করে দাও।
বৌদি, এটা কোত্থেকে এলো? কারণ নামও তো দেখছি না। এই দেখো না তোমার ফোনটা, একটু তোমার কাছেও গেছে, দেখো দেখো। আরে এ কি? এ তো ইন্দ্র। তার মানে ইন্দ্রই সাথীকে চুলকুনির পাউডার লাগিয়ে দিয়েছিল। তার মানে সাথী ঠিকই বলছিল, ও ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। এটা নিশ্চয়ই দেবী সন্তোষীর কাজ। মিস্টার ইন্দ্র, কি এসব? জজ সাহেব, এটা আমি লজ্জা হওয়া উচিত আপনার। এত ভালো স্ত্রী আর আপনি এই কাজ করছেন। এনার ভালো মানুষের প্রমাণ এর থেকেই পাওয়া যায় যে ইনি সত্যিটা জানার পরেও আপনার নামে কিছু বলেননি। কথা শুনুন, ওনাকে আরো কিছু সময় দিন। আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়া যায় না। আর সিংহাসন বাবু, আপনি আপনার ছেলেকে বোঝান। আর এই যে উকিল দেখতে পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে এটা আপনার ছেলেরই ষড়যন্ত্র। জজ সাহেব, কিন্তু এই কেসটা এখানেই শেষ হচ্ছে, আর কোনো কথা শুনতে চাই না আমি। দেখো কে করলো আর কাকে দোষারোপ করলো। চলো, শুধু শুধু আমাদের সময় নষ্ট হলো। আমি সেটাই বলেছি যেটা আমাকে বলা হয়েছিল। আমার এই কেস নিয়ে এমনিতেই কোনো মাথা ব্যথা নেই। এই নাও ফাইল, যা পারো করো। বাবা, আমি কোনো উকিলকে ডাকিনি, সত্যি বলছি। আমি জানি না উনি কে ছিলেন। বোঝো, সব কষ্ট জলে গেল। যাকে বদনাম করানোর জন্য এত পরিশ্রম করা হলো, সে ভালোবাসার সাগর হয়ে চলে গেল। কি করা যায় এবার? কাউকে কিচ্ছু করতে হবে না। ইন্দ্রের মেজাজ দেখে মনে হচ্ছে যা করার এবার ওই করবে। লোভ, ক্রোধ, মোহ, মায়া, ছলনার দেবী দেবী পৌলমীকে দেবর্ষি নারদের প্রণাম। দেবর্ষি নারদ, এই মুহূর্তে এখান থেকে চলে গেলেই আপনার পক্ষে মঙ্গল। আপনার কোনো কথা শুনতে চাই না আমি, আর না আপনার উপহাস। না না দেবী পৌলমী, আজ আমি আপনার উপহাস করতে আসিনি। আপনাকে শুধু এই কথা জানাতে এসেছি যে আজ আপনি পৃথিবীলোকে গেছিলেন কেন, আর গিয়েও একজন সাধারণ মানুষের সামনে আপনি মিথ্যেবাদী প্রমাণিত হলেন। এ কিন্তু বড়ই চিন্তার বিষয়, আর সেই কারণেই আপনার সামনে আমি প্রকট হয়েছি। উত্তর দিন দিন দেবী পৌলমী, আপনি মৌন কেন? দেবলোকের পাটরানী এক সাধারণ ঋষিকে উত্তর দেওয়া আবশ্যক বলে মনে করে না। নারায়ণ নারায়ণ, মানুষদের মতনই দেবতাদের মধ্যে ওই একটা দোষ অবশ্যই থাকে। যখন তাদের কাছে কোনো প্রশ্নের উত্তর থাকে না, তখন তারা পদ প্রতিষ্ঠার কথা বলেন। কিন্তু তারা এ কথা ভুলে যান যে কেউ যতই বাঁচবার প্রচেষ্টা করুক না কেন, এই ব্রহ্মাণ্ড উত্তর অবশ্যই দুজনের থেকেই নেয়। নারায়ণ নারায়ণ। হে সন্তোষী মা, আজ আপনি আমায় আবার বাঁচালেন। সবসময় আমাকে রক্ষা করেন আপনি। সত্যি আমার বাবা মায়ের থেকে উঁচুতে আপনার স্থান। আপনি না থাকলে আমার কি হতো কে জানে। সাতিমা, আজ তো তোমার মা সন্তোষেরই দিন। আজ শুক্রবারে তোমার সঙ্গে কোনো অন্যায় হতে পারে? দেখো, মা তোমায় রক্ষা করেছেন। ঠিকই বলেছেন কাকি। আজ যদি সন্তোষী মা আমার সামনে থাকতেন, ওনাকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম আমি। আমি ধন্য হয়েছি সন্তোষী মায়ের আরাধনা করতে পেরে। ধন্য তো আমি সাথী,
তোমার মতো ভক্ত পেয়ে আমারও ইচ্ছে হয় তোমাকে কাছে টেনে নিয়ে তোমার সব কষ্ট, সব সমস্যা দূর করে দিই। কিন্তু ঈশ্বরেরও সীমাবদ্ধতা থাকে, ঠিক যেমন মানুষের থাকে। কাকি, আমি না আজ এই পুজো পরিবারের সবার সঙ্গে করতে চাই, কিন্তু এ কি করে সম্ভব স্বাতী? ইন্দ্র তো বাড়ির মন্দিরের সব মূর্তি বিসর্জন করে দিয়েছে, অনেক বড় অন্যায় করেছে। সেই জন্যই তো এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে। কাকি, এই যা কিছু ঘটছে তার থেকে বেরোনোর উপায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কোন রাস্তা? ইন্দ্র, কি করছো? সকাল সকাল এসব কেন খাচ্ছ তুমি? দাও, এই বটলটা আমাকে দাও। আমি আরো খেতে চাই। ঠিক আছে, খাও, কিন্তু এটাও তো তুমি ভাববে যে সাথীকে ওই বাড়ি থেকে কি করে বের করবে। আমি তো ভেবেছিলাম আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু কে জানে ওই লয়ার আর ওই ভিডিওটা কোথা থেকে চলে এলো। এই সাথী কি করে আর কি করে না সেটা কেউ জানে না। আমি বুঝি না ও কোন ধাতুতে গড়া। এত চেষ্টা করার পরও বাড়ি থেকে বের হচ্ছে না। একে তো ভীষণ জেদি, তার উপরে কালো জাদু জানে। কোনো রাস্তা খুঁজে না পেলে কালো জাদু করে। আরে রিঙ্কি, শোনো না, বলছিলাম যে তুমি কি জানতে পারলে ওই মেসেজটা কে করেছিল? আরে না, আমার তো মনে হচ্ছে কোনো কম্পিউটার থেকে কানেক্ট করে মেসেজ পাঠিয়েছিল। আচ্ছা। রিঙ্কি, লাভলি, গপ্প করা বন্ধ করো। লাভলি, যাও গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। মা, মা, নাও, বেহায়াটা এসে পড়েছে। আরে মা, আগে এটা কনফার্ম করুন যে কাকে বলছেন। লাভলি দিদি, কাকি তোমার থেকে বড়, ওনাকে তুমি অন্তত। আরে এই যে মহারানী, সকাল সকাল জ্ঞান দিও না তো। এই, তোরা দুজন চুপ কর আর নিজেদের কাজ কর। কাকি আসুন, আমরা মন্দিরে রেখে আরে দিই। এই, গটগট করে ঠাকুর ঘরের দিকে চললে যে বড়, তুমি জানো না ঠাকুরপো সবকিছু গঙ্গার জলে বিসর্জন দিয়েছে? আরে ও সাথী, এসব কি করছো? মা, যে বাড়িতে পূজা অর্চনা করা হয় না সেখানে কোনো না কোনো অঘটন ঘটেই থাকে। আর আজকে আমি এই বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখতে সন্তোষী মাকে স্থাপিত করছি। আসুন কাকি। আমি কিছু বললেই আবার কালো জাদু করবে। আরে অভয়ের বাবা, একবার শোনো তো, দেখে যাও সাথী কি করছে। একবার এদিকে এসো। চেঁচিও না তো, বাবা আর ছোটদা ভাই বাড়িতে নেই। আরে তাহলে আমাকে তোমার ফোনটা দাও তো রিঙ্কি, আমাকে ফোন করতে হবে। এক কাজ করি, ইন্দ্রকে একটা ফোন করি। তোমার মা ফোন করেছেন। হ্যাঁ মা। হ্যালো ইন্দ্র, বাবা তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আরে ওই সাথী ঠাকুর ঘরে মা সন্তোষীর মূর্তি স্থাপন করছে। আমার কথা তো ও শুনবে না। এখন তুই এসে ওকে একটু বোঝা। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি আয়। শোনো মা, ও যা করছে ওকে করতে দাও, ওকে আটকিও না। কি? এবার ও সাইন করবে, করতেই হবে ওকে। কাকিমা, গুড় ছোলা আমি আনতে ভুলে গেছি। হ্যাঁ, আনছি।
আরে ও মা, ছোটদা ভাইয়ের কি হয়েছে বলো তো? কেন এরকম বললো? ও যা করছে করতে দাও। আমি কি করে জানবো? আমি কথা বললেও খারাপ, না বললেও খারাপ। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। মা, আপনিও আসুন না। না 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 না, তোমার যা ইচ্ছে তাই করো, আমাকে এর থেকে দূরে রাখো। হ্যাঁ, হে মা সন্তোষী, আজ শুক্রবার, তাই আজ আমি আপনাকে স্থাপিত করে আমার পরিবারের জন্য প্রার্থনা করব। ইন্দ্র, এটা কি করলে তুমি? আমি প্রদীপ জ্বালাচ্ছিলাম। একদম চুপ। কোনো প্রদীপ জ্বলবে না এই বাড়িতে, কারণ এখানে কোনো পুজোই হবে না। ইন্দ্র দেখো, এই বাড়িতে অনেক অশুভ ঘটনা ঘটছে, তাই আমি চাই না যে এর পরেও এরকম বললাম না একদম চুপ। এই বাড়িতে কোনো দেব দেবীর পুজো হবে না, আর বিশেষ করে ওনার, তোমার সন্তোষী মায়ের, ওনার পুজো হবেই না। এ কি বলছো তুমি ইন্দ্র? তুমি তো ভালো করে জানো যে আমি প্রতি শুক্রবার মা সন্তোষীর পুজো করি। আমি সবকিছু ছাড়তে পারি, কিন্তু ওনার পুজো করা ছাড়তে পারবো না। কি বললে? সবকিছু ছাড়তে পারো? সেটাই তো বলছি, ছেড়ে দাও। ভক্তির জন্য স্বামীকে ছাড়ো। একদম ঠিক, লাখ কথার এক কথা, একদম ঠিক বলেছে আমার ছেলে। দেখো সাথী, পরিষ্কার করে তোমায় বলে দিচ্ছি, সই করো বা পুজো করা ছেড়ে দাও। আর যদি আমার কথা তুমি না শোনো, কারোর পুজো করতে দেব না, না এখানে না মন্দিরে। তুমি এসব কি বলছো ইন্দ্র? যে সন্তোষী মায়ের আশীর্বাদে আমরা দুজন এক হয়েছি, আমাদের বিয়ে হয়েছে, তারই পুজো করতে আমাকে বাধা দিচ্ছ? একদম ঠিক শুনেছো তুমি। দেখো, আজ তোমাকে তোমার স্বামী আর সন্তোষী মা, এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আসলে কি বলতো, আমার পরিবার সন্তোষী মাকে মানে না, আর আমিও মানি না। আরে মিথ্যেবাদী উনি, ওনার জন্যই এরকম ভুলভাল বউ পেয়েছি। চুপ করো ইন্দ্র, আমার সন্তোষী মা মিথ্যে নন। উনি সত্যি। পৃথিবীর সবকিছু মিথ্যে হতে পারে, কিন্তু উনি মিথ্যে নন। বুঝতে পেরেছো তুমি? ইন্দ্র দেবী সন্তোষীর ভক্তের সম্মুখে দুর্বল হতে পারে না। তুমি চিৎকার করছো কেন? বললাম তো মিথ্যেবাদী, আর তুমিও মিথ্যেবাদী, তোমার ভক্তিও মিথ্যে, আর সব মিথ্যে। অনেক হয়েছে ইন্দ্র, ওনার বিরুদ্ধে আমি আর একটাও কথা শুনতে চাই না। তাহলে এই কাগজে সই করে দাও আর বেরো। সই করো আর বেরো। ইন্দ্র, তুমি নেশা করে এসেছো, তাও আবার মন্দিরে? হে মা সন্তোষী, আমার স্বামীর হয়ে আমি ক্ষমা চাইছি। এই পূজারিনী, এই এসব নাটক বন্ধ করো, সাইন করো চুপচাপ, আর জিনিসপত্র নিয়ে বিদায় হও। দাঁড়িয়ে আছো কেন সাথী? সইটা করো। সই তো আমি করব না। আর ইন্দ্র, তুমি, তোমার এখন মাথার ঠিক নেই, তুমি ঘরে যাও। আরে, যাও। হ্যাঁ, এইভাবে শুনবে না তুমি, দেখছি।
যদি তুমি সই করতে রাজি না হও তাহলে এইভাবে পুজোর সব কটা জিনিস ফেলে দেবো। ইন্দ্র, মাথা খারাপ হয়ে গেছে? কেন আমার আর মায়ের মাঝখানে তুমি আসছো? তুমি বাধ্য করেছো। খবরদার ইন্দ্র, মায়ের গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। দেবো না হাত, সই করে দাও। 3 অবধি গুনবো, যদি সই করে দাও তাহলে ঠিক আছে, আর যদি না করো বাকি জিনিসগুলো যেভাবে ফেলেছি ওনাকেও 1। স্বাতী, স্বাক্ষর করো না, কারণ ইন্দ্রের মধ্যে দেবী পৌলমী সমাহিত আছেন, তাই ও আমার মূর্তি তুলতে পারবে না। 2, 3।